বাংলাদেশের বিপুল সংখ্যক বেকার মানুষের কর্মসংস্থানের চাহিদা করে দিয়েছে ফ্রিল্যান্সিং। এটি এমন একটি পেশা যেখানে কাজ করার জন্য কোনো ধরাবাঁধা সময় নেই। আপনার যখন ইচ্ছা যেখানে ইচ্ছা কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারণত চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন। দেখা গেল আপনার কাজের ইচ্ছা নেই, তো আপনি কাজ করলেন না। আবার আপনার যখন কাজের ইচ্ছা হবে তখন আপনি চাইলে কাজ করতে পারবেন। কি কি দক্ষতা লাগবে ফ্রিল্যান্সিং করতে? অনেকেই কনফিউশন থাকে যে আসলে আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো, কি কি দরকার হয় এই কাজের জন্য। আসলে সত্যি কথা বলতে তেমন কিছুই লাগে না আপনাকে এই পেশায় শুরু করার জন্য। প্রথমে যে জিনিসটা আপনার লাগবে সেটি হলো ইচ্ছাশক্তি ও ধৈর্য। এই দুইটা বিষয় থাকলেই আপনি এই সেক্টরে নিমিষে সফল হতে পারবেন। এর পাশাপাশি দরকার হবে ক্লায়েন্টের সাথে যোগাযোগের দক্ষতা এবং কাজ চালানোর মতো ইংরেজি জানা। ইন্টারনেট সম্পর্কিত ভালো ধারণা, গুগল এবং ইউটিউব থেকে বিভিন্ন রিসোর্স খুঁজে বের করার দক্ষতা এক্ষেত্রে আপনাকে অনেক সহায়তা করবে। কিভাবে শুরু করবেন ফ্রিল্যান্সিং? এটা সকলের প্রশ্ন যে কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করব। তো এই পেশায় ঢোকার জন্য আপনাকে প্রথমে একটি নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। সেক্ষেত্রে আপনার যে কাজে আগ্রহ বেশি সেই কাজটি বেছে নেবেন। এর ফলে আপনি কাজ করে যেমন মজা পাবেন তেমনি অনেক দূর যেতে পারবেন আপনার কাঙ্ক্ষিত সেক্টরে। যেমন ধরুন আপনি গ্রাফিক ডিজাইনিং সেকশনটি বেছে নিলেন। এই কাজটি যেমন ক্রিয়েটিভ মানুষদের জন্য, সবার দ্বারা ডিজাইনিং করা কিন্তু সম্ভব না। তো এটি বেছে নেওয়ার পূর্বে আপনি দেখবেন যে কাজটি আপনি কেমন পারছেন, কেমন আগ্রহ আপনার এই গ্রাফিক ডিজাইনের উপর। যদি দেখেন সব কিছু ঠিকঠাক, সেক্ষেত্রে এটিকে নির্ধারিত করে এই রিলেটেড যত কাজ আছে সবগুলো শিখবেন। যেমন ব্যানার, কভার, লিফলেট, পোস্টার, লোগো ডিজাইন ইত্যাদি ইত্যাদি। এগুলো আপনি নিজেই গুগল বা ইউটিউবে রিসোর্স খুঁজে বের করে শিখতে পারবেন। আবার চাইলে বিভিন্ন কোর্স আছে অনলাইনে, সেগুলো আপনি করতে পারেন। পুরোটা আপনার ইচ্ছাশক্তির উপর নির্ভরশীল। তো কাজ শেখার পর কাজ করার পালা। কাজ করার জন্য আপনাকে প্রথমে একটি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলতে হবে। কীভাবে শিখবেন ফ্রিল্যান্সিং? এই বিষয়টিতে অনেকেই ভুল করে থাকেন। বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরুন আপনি আপনার একাডেমিক পড়াশোনা শেষ করে একটি ব্যাংকার হিসেবে যোগদান করলেন। অন্যদিকে আপনার একজন বন্ধু একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসেবে যোগদান করলেন। আমি যদি বলি আপনারা দুজনেই চাকরিজীবী, তাহলে কি কথাটা মিথ্যে হবে? না, এটি মিথ্যে হবে না। আবার যদি বলি আপনি একজন ব্যাংকার, আপনার বন্ধু একজন অ্যাকাউন্টেন্ট, তাহলে কি কথাটা মিথ্যে হবে? না, তাও হবে না। উপরের দুটি কথাই একদম নির্ভুল, নির্ভেজাল, খাঁটি সত্য কথা। আসলে বিষয়টি হচ্ছে আপনাদের দুজনের পদবি ভিন্ন হলেও আপনারা দুজনেই চাকরিজীবী। একই রকমভাবে ফ্রিল্যান্সিং জগতেও কেউ হচ্ছে গ্রাফিক ডিজাইনার, কেউ হচ্ছে ওয়েব ডিজাইনার, আবার কেউ হচ্ছে ডিজিটাল মার্কেটার। প্রত্যেকের পদবি ভিন্ন হলেও সবাই কিন্তু ফ্রিল্যান্সার। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে কিভাবে চাকরি করা শেখা যায়, এর কি কোনো সদুত্তর আপনার কাছে আছে? নিশ্চয়ই নেই। একই রকমভাবে ফ্রিল্যান্সিং আসলে শেখার মতো কিছুই নেই। আপনাকে নির্দিষ্ট কোনো একটি কাজে দক্ষতা অর্জন করতে হবে এবং সেই বিষয়ে কাজ করতে হবে, তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। ফ্রিল্যান্সিংয়ের সুবিধা: সময়ের স্বাধীনতা, কাজের স্বাধীনতা, নিজের বেতন নিজে ঠিক করা, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করা, পড়াশোনার পাশাপাশি কাজ করা, দলগত কাজের সুযোগ। ফ্রিল্যান্সিংয়ে যেমন সুবিধা আছে তেমন কিছু অসুবিধাও আছে। ফ্রিল্যান্সিংয়ের অসুবিধা বেশিরভাগই স্বাস্থ্যগত অসুবিধা। বসে বসে কাজ করায় কোমর ও ঘাড় ব্যথা হয়ে যায়, চোখের সমস্যা হয়, কারণ সারাক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকায় চোখের সমস্যা দেখা দেয়। ঘুমের সমস্যা, আমাদের এখানে রাত হলেও ক্লায়েন্টের ওখানে দিন, তো এই কারণে আমাদের বেশিরভাগ রাত জাগতে হয় এবং ঘুমের সমস্যা হয়। রোদে বের না হয়, ভিটামিন ডি এর সমস্যা। অবশেষে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল ফ্রিল্যান্সিং কী। আশা করি এ সম্পর্কিত যা খুঁজছেন সব কিছু এই ভিডিওতে পেয়ে গিয়েছেন। এখন সময় এসেছে কাজ করার। যদি আপনার আরও কিছু জানা থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।